এবার বাংলাদেশের নাকের ডগায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত। মঙ্গলবার বঙ্গোপসাগরে পরমাণু শক্তি চালিত সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে K4 নামক ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বৃহস্পতিবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করা হলেও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সলিড ফুয়েল চালিত K4 নামক ক্ষেপণাস্ত্রটি প্রায় 2 টন ওজনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম। স্থল, আকাশ ও জলপথে পরমাণু হামলা চালানোর সক্ষমতা অর্জনে এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এদিকে পরীক্ষামূলক এই ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে ভারত, চীন ও রাশিয়ার মতো দেশগুলোর সাথে একই কাতারে চলে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা বলছেন, সমুদ্র পথে শত্রুর ওপর পাল্টা আঘাত হানার সক্ষমতা ভারতের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থাকে বিশ্ব দরবারে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। সামরিক বিশ্লেষকরা আরও বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার তুলনায় ভারতের এই সাবমেরিনগুলো আকারে ছোট হলেও ভারতের নো ফার্স্ট ইউজ বা আগে পরমাণু হামলা না করার নীতির ক্ষেত্রে এটি সবচেয়ে নিরাপদ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হবে।